তবে সাধারণ মানুষের মধ্যে এখনো একটা প্রশ্ন যে নির্বাচন কি হবে, আপা নির্বাচন কি হবে। তো ৩৫ দিন আগে কিন্তু এই প্রশ্নটা আসার কথা না, এবং আমরা দেখছি যে কিছু দল খুব কনফিডেন্সের সাথে বলছে যে না, নির্বাচন নিয়ে তো কোনো আসলে ধোঁয়াশার সৃষ্টি করার কিছু নাই, অথচ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমরা যে ধরনের প্রোঅ্যাক্টিভ ভূমিকা দেখার কথা আইন শৃঙ্খলা নিয়ে, আমি যদি বলি গতকালকেও রাত ৮টার দিকে একটা গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন ছাত্র দলের, স্বেচ্ছাসেবক দলের। তো এই যখন অবস্থা, মানুষের মধ্যে কিন্তু এক ধরনের আশঙ্কা আছে যে নির্বাচনটা আদৌ হবে কিনা। কিন্তু রাজনৈতিক দলগুলো এক ধরনের, আমি যদি বলি যে বিএনপির পক্ষ থেকে এরকম স্টেটমেন্ট আসছে যে না কোনো অসুবিধা নাই, এগুলো একটু ইগনোর করা, ডিনায়ালের জায়গায় তারা চলে গেছে। তারা আসলে যে কোনো ধরনের অস্থিতিশীলতা তারা ভয় পাচ্ছে এটি স্বীকার করে নিতে, সেটা যাতে আবার নির্বাচনের জন্য একটা বাধা হয়ে না দাঁড়ায়। আবার আরেক দিকে যেটা দেখছি সেটা হচ্ছে যে প্রশাসন নিয়ে তো আসলে অন্য দুটি দলের, আমার এনসিপি সহ অন্যান্য দলগুলো কিন্তু তারা এক ধরনের অভিযোগ যেটা করছে সেটা হচ্ছে যে একদিকে হেলে যাওয়ার একটা বিষয়। তো স্বাভাবিকভাবে প্রশাসনে বিএনপি বলেন জামাত বলেন দুই দলেরই আসলে একটা গ্রিপ আছে। এখন যে দল আসলে যখন একটু ধাক্কা খায়, যে দলের জায়গায় একটু সুবিধা কম পড়ে, তখন আসলে সেই দল পছন্দ করে এক ধরনের অভিযোগ দিতে। তবে এটা খুবই স্বাভাবিক যে দেখেন, এত দিন পরে যখন নির্বাচনহীনতার একটা সময় আমরা পার করেছি, এই নির্বাচন সেই জায়গা থেকে মানুষ একটা প্রত্যাশার জায়গা, যে ভোটাররাও চায় যে তারা নিজেদের যেই ভোটটা সেটি যাতে শান্তিপূর্ণভাবে দিতে পারে, এবং রাজনৈতিক দলগুলোরও প্রত্যাশা যে নির্বাচনটা যাতে আসলে সঠিকভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সেখানে আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে ভাইরা আছেন, ওনারা আসলে ওনাদের এখানে অনেক বেশি প্রোঅ্যাক্টিভলি আসলে কাজ করার প্রয়োজন। কিন্তু দেখেন, যখন আসলে তফসিল ঘোষণার পরেই হাদির এই ঘটনাটা ঘটে, হাদি গুলিবিদ্ধ হয় এবং পরে শাহাদত বরণ করে, এরপরে কিন্তু আমরা তরুণ যারা রাজনীতিবিদ, যারা আসলে নির্বাচন নিয়ে আমরা এলাকায় এলাকায় গেছি, প্রচারণায় গেছি, তারা কিন্তু এক ধরনের জীবন ঝুঁকি নিয়েই কিন্তু আমরা আসলে প্রচারণাগুলোতে গেছি।